বাঙালি বিয়েগুলো একটু বেশিই মিষ্টি হয়। বিয়ের আগে হয় আশীর্বাদ পর্ব, তার আগে হয় পার্টিপত্র, আর বিয়ের সময় কত রিচুয়াল। বিশেষ করে সেই সিঁদুর দানটা, যেটা প্রত্যেকটা মেয়ের জীবনকে সুন্দর করে ভরিয়ে তোলে। প্রত্যেকটা মেয়ের জীবনের স্বপ্ন থাকে তার প্রিয় পুরুষের হাতে তোলা সেই সিঁদুরটা নিজের সিঁথিতে। সত্যি বাঙালি হয়ে না নিজেকে মাঝে মধ্যে খুব গর্ব হয় যে এত সুন্দর একটা নিয়ম কানুনের বাঙালি হয়ে জন্মেছি। ঠিক সেই রকমই আমাদের বাড়িতে ছিল আমার নিজের দিদির বিয়ে। আর সে বিয়ে হওয়ার আগে তো একটা আশীর্বাদ পর্ব হতেই হবে, তাই না? আমার দাদা ভাইয়ের কিন্তু আশীর্বাদ পর্ব হয়ে গেছিল। এটা ছিল আমাদের বাড়িতে মেয়ের আশীর্বাদ। সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি, উঠে ঘর দোর গুছিয়ে নিয়ে ব্রাশ করে নিচ্ছি, কারণ বাইরে মা অলরেডি ভীষণভাবে ব্যস্ত হয়ে গেছে, কোনোভাবে ঘরের দিকে তাকাতে পারবে না। আর এই জন্য এই দায়িত্বটা আমার ছিল। আর সেদিন মা আমাকে বারবার করে বলেই দিয়েছিল যে সেদিন যেন একেবারেই অবেলায় আমি স্নান না করি, কারণ আমার স্নানের টাইমটাই 12টা নালে 1টা। তাই মা বারবার করে বলে দিয়েছিল সেদিন স্নানটা যেন আমার 7টা থেকে 8টার মধ্যে হয়ে যায়। আর ঠিক আমি সেই জন্যই স্নানটা এত তাড়াতাড়ি করে নিয়েছি। স্নান করেই ছাদে চলে যায় একটু রিফ্রেশমেন্টের জন্য। একটা বিয়ে বাড়িতে বড়রা যতটা আনন্দিত থাকে তার চেয়েও বেশি কিন্তু আনন্দিত থাকে প্রত্যেকটা বাচ্চা, কারণ বাচ্চাদের মনটা এতটাই সুন্দর আর এতটাই সফট হয় না, একটু কিছুতে ওরা ভীষণভাবে আনন্দিত হয়ে পড়ে। তারপরে আমি স্নান করে একটু ছাদে চলে আসি, পুরো ছাদটা একটু ঘুরে নিই, কারণ সকাল সকাল যে ওয়েদারটা সেদিন এত এত সুন্দর একটা ওয়েদার ছিল। তখন সবে বৃষ্টি থেমেছে, আমাদের তো ভীষণ টেনশন হয়ে গেছিলো যে তখন যখন আমাদের আশীর্বাদ পর্ব তখন বৃষ্টিটা হবে কি না। কিন্তু ঠাকুরের ওই যে আশীর্বাদ, একটা শুভ কাজে পা দিয়েছি, ঠাকুর কখনোই বৃথা হতে দিবে না। ঠিক সেই সময় ভীষণভাবে রোদ ঝলমলে দিন করে দিয়েছিল। আশীর্বাদ পর্ব শুরু হওয়ার আগে নানা ধরনের সকালের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা হচ্ছিল। লুচি, এখানে মা, মামি, পিসি ঠাম্মি, আমার রাঙ্গামা সবাই মিলে লুচির আয়োজন করছে। আমিও বলেছিলাম যে লুচিটা গোল করব দাও, কিন্তু কেউ আমাকে করতে দেয়নি। কেন জানো? বাই চান্স যদি পাকিস্তানের ম্যাপ হয়ে যায় সেই জন্য। সবাই লুচিগুলোকে গোল গোল করে নিয়ে ভেজে নিবে, তারপরে ওদিকে চলে এসেছিল দিদি ভাইকে সাজাতে। আর সেখানে আমাদের পুরো দায়িত্ব। সেদিন প্রথমে ঠান্ডা থাকলেও পরে এতটাই গরম পড়েছিল না বলার বাইরে, যে আমি